দেখো মানে আজকে তোমাদের পার্টনার বন্ধুরা পার্টনার মর্নিং ফিলিংস কেমন ছিল ডিভাইন? দেখো মর্নিং ফিলিংসটা কিন্তু খুব ভালোই ছিল। দেখো কোনো জায়গায় কোনো একটা বন্ধনে কিন্তু তোমার পার্টনার আটকে আছে। দেখো তোমার সাথে মানে রোম্যান্স করতে চাইছে, তোমার সাথে গিভ অ্যান্ড টেক করতে চাইছে তার এই সময়টা। আর সূর্যের মতো সে আলোকিত হতে চাইছে। তার জীবনটা যে অন্ধকারে রয়েছে তুমি বিহীন, সেই জন্য সেটা আলোকিত হতে চাইছে। আর দেখো তোমার দিকেই তাকিয়ে আছে। কিন্তু মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তোমার পার্টনারও কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারছে না। তার কিন্তু টাকা পয়সার কিন্তু প্রচণ্ড প্রবলেম আছে, তবে সে দাঁড়াতে চেষ্টা করছে টাকা পয়সার জন্য। আর ফিলিংসটা এটাও আছে যে দেখো সে কিন্তু কোথাও একটা মানে কি বলবো ঘোড়ার পিঠে উঠে পড়েছে, কিন্তু তোমার কাছে ঠিক মতো সে পৌঁছতে পারছে না, কোথাও একটা বাধা পাচ্ছে। এই ফিলিংসটা কিন্তু আছে তোমার কাছে। আশার কিন্তু বিরাট একটা ফিলিংস আছে। দেখো মানে তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, তোমার সাথে রোম্যান্স চাইছে, তোমার সাথেই সূর্যের মতো আলোকিত হতে চাইছে, তোমার দিকেই কিন্তু তাকিয়ে বসে আছে। বুঝলে মর্নিং ফিলিংসটা কী ছিল? আচ্ছা, এবার দেখে নেব যে তোমাদের থার্ড পার্টি বা তোমার পার্টনার এতদিন যে ব্ল্যাক ম্যাজিক করছিল, তোমাদের কি এখন সেটা কিছু আর করছে? দেখো দেখিনি ব্ল্যাক ম্যাজিক করছে কিনা পরপর, তারপরে ডিটেলসে আমি বলবো। না, এখন আর কোনো ব্ল্যাক ম্যাজিক করছে না। এবার বলবো যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40 করবে রেজোনেট সে নেবে। তারপরে করলে তোমরা কিন্তু স্কিপ করে বের করে দেবে, তার কেননা কেউ জোর করে রেজোনেট করাতে যাবে না, ঠিক আছে? আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে। তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটা 100% হবে। আর সাবস্ক্রাইব করে রাখলে তুমি আমার লাইভে প্রতিদিন 5টার সময় জয়েন হতে পারবে। আর হচ্ছে মানে তুমি অনেক কিছু রিডিংয়ে ফ্রি রিডিং জানতে পারবে। আচ্ছা, এবার চলো দেখিনি তন্ত্রক্রিয়া করছে কিনা। না, দেখো এখানে দেখাচ্ছে তোমার পার্টনার এখন কোনো তন্ত্রক্রিয়া কিন্তু আর করছে না। এখানে তোমার পার্টনার এখন গেইনার হতে চাইছে, একটা শান্তিপূর্ণ মাথায় বসে এখন সে মানে সব কিছু পেয়ে একটা গেইনার হতে চাইছে। সে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে। তোমাদের সম্পর্কে প্রচুর গ্রোথ আছে। তোমার পার্টনার কিন্তু একটু মানে কি বলবো ইমোশনাল তো আছে, আগে দেখেছি। হ্যাঁ, এবার একটু মানে দাঁড়ানোর চেষ্টা করছে, তবে এই মুহূর্তে দাঁড়াতে পারছে না। এবার দেখো এখানে লাভার্স কার্ড এসে গেছে। ভালোবাসায় ভরপুর তোমার পার্টনার এখন, মানে তন্ত্রক্রিয়া তো দূরের কথা, তোমাকে এখন ভালোবাসতে চাইছে, জায়গাটা শক্তপোক্ত একটা করতে চাইছে। আর একটা ভালোবাসার বাড়ি দেখো বানাতে চাইছে। তার জীবনে অনেক অপরচুনিটি আছে, তুমি ছাড়া তার জীবনে অনেক অপরচুনিটি সব দিক থেকে আছে, কিন্তু তা থাকা সত্ত্বেও কিন্তু সেগুলোকে সে গ্রহণ করছে না, তোমাকেই বসে আছে। তাই দেখো তার টাকা পয়সার কিন্তু প্রচুর প্রবলেম রয়েছে, প্রচুর টাকা পয়সার তার প্রবলেম, কিন্তু সে ডিসিশান নিতে পারছে না। তার কাছে দেখো মূল্যবান কিছু জিনিস আছে, আবার ডিভাইন তাকে দিচ্ছে, তাও ডিসিশান নিতে পারছে না, ব্যালেন্স করে চলছে। কিন্তু তোমার পার্টনারকে কোনো মহিলা কিন্তু সমস্ত তোমার নামে বুদ্ধি দিচ্ছে, টাকা পয়সারও ক্ষতি করে দিচ্ছে, সব কিছু কিন্তু করছে। দেখো একটা খোড়া মানুষে পরিণত করছে, দেখছো একটা পা একরকম, একটা মানে খোড়া মানুষে। এই যে তোমার পার্টনারের কোনো মা হতে পারে, দিদি হতে পারে, বৌদি হতে পারে, একটা খোড়া মানুষে পরিণত করে দিচ্ছে সম্পর্কটাকে। কিন্তু তোমার পার্টনারকে যতই করুক, তোমার পার্টনার কিন্তু
দ্রুত তোমার কাছে আসবে। দ্রুত বলতে আজকালকের মধ্যেও আসতে পারে, সেটাও হতে পারে, বা একটু টাইম লাগবে, তবে কিন্তু আসবেই 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 আসবেই। এবার আমি যেটা দেখে নেব যে তোমাদের মধ্যে কি সূর্য উঠবেই, ওঠার কোনো চান্স আছে? দেখি, নাইট অফ ওয়ান্ডসের কার্ড এসে গেছে, 7 অফ ওয়ান্ডসের কার্ড এসে গেছে। এটা কি বলছে না, যতটা পরিশ্রম করেছো তোমরা আর একটু পরিশ্রম করতে হবে। এটা দেখো কেতুর কার্ড। কেতু কি করে, মানুষকে দূরে নিয়ে চলে যায়। যতটা পরিশ্রম করেছে বলছে আর একটু পরিশ্রম করো, তাহলেই কিন্তু হবে। এখানে দেখো অবশ্যই সূর্য উঠবে। একটা তোমার পার্টনারের সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কিন্তু তোমরা কাটাতে পারবে বন্ধু। আর এখানে দেখো তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে। হ্যাঁ, 6 অফ পেন্টাকলস এসে গেছে। 6 অফ পেন্টাকলসের এনার্জি রয়েছে এখানে। দেখো এতদিন সে থার্ড পার্টিকে সব দিয়েছিল, আর তুমি চেয়ে চেয়ে বসে দেখেছিলে। এখন কিন্তু সে তোমাকেই সব কিছু দিতে চাইছে বন্ধু। দেখো এবার সে কিন্তু কোনো কর্মফল কিন্তু একটা ভোগ করছে। দেখো কোনো কর্মফল ভোগ করছে, সে কার্মিক বন্ধনে আটকে আছে। কিন্তু তোমার দিক থেকে মুখ ফেরালেও তার মনে একটা মেঘ জমে আছে। দেখো কিন্তু সেই মেঘকে কাটাতে পারছে না। তবে যখনই অ্যাকশান নেবে দেখবে দ্রুত অ্যাকশান নিয়ে কিন্তু সে আসবেই আসবে। যতই নো কন্ট্যাক্টে থাকো, যতই উদাস নিরাশ হোক না কেন, সূর্য উঠবেই উঠবেই উঠবে। সূর্য অবশ্যই উঠবে, ডেট দিয়ে লিখে রাখো। আর শারীরিক মানসিক দিক থেকে তোমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছ, জাস্টিস দেবে। কোর্ট কেস চললে কোর্ট কেসে তোমরাই জাস্টিস পাবে বন্ধু। এখানে দেখো অনেক জীবনে অপরচুনিটি থাকা সত্ত্বেও তুমিও কিন্তু তোমার পার্টনারের জন্য অপেক্ষা করছো, জাস্টিস তো পাচ্ছই। এবার দেখো ভালো দিন, তোমার পার্টনার তোমার জন্য ভালোবাসাটা দেখো লুকিয়ে রেখেছে। এখানে তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির গুণগুলো আসছে। কোথাও গিয়ে মান সম্মান পাবে, তারপরে কোথাও গিয়ে তোমাদের জীবনে মানে খুশির কোনো খবর আসছে। এখানে তোমাদের জীবনটা আনন্দে কাটবে, একটা প্রসপারিটি হবে তোমাদের জীবনে, গ্রোথ হবে সব দিক থেকে বন্ধু। ভালো একটা জায়গা তোমাদের মধ্যে কিন্তু চলে আসছে। এবার একটু দেখে নেওয়া যাক কার কোন মাসটা এখানে গুরুত্বপূর্ণ বলছে। এখানে দেখো বলছে অক্টোবর মাসটা কারো কারো জীবনে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবার কারো কারো হচ্ছে কারো জুন মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবার কারো হচ্ছে সেপ্টেম্বর মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারো আবার দেখো জানুয়ারি মাসটা কারো কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমার পার্টনারের মানে মর্নিং কারেন্ট ফিলিংস কী ছিল সেটাও তোমরা জানতে পারলে। তাহলে চলো টাটা বাই বাই, আবার দেখা হয়ে যাবে। আর তোমরা 5টার সময় প্রতিদিন তোমরা লাইভে জয়েন হয়ে যাবে, তোমাদের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। টাটা।